এখন বাজে দুপুর 12টা বাজে। সকাল থেকে কোনো কাজ করিনি জানো কেন? কালকে সারা রাত ঘুম হয়নি। আজকে রিমির ডাক্তার, আজকেই ডাক্তারের মুখের থেকে ফাইনাল কথা শুনতে পারবো কবে বিএমটি চালু হবে। তাই শুভ সকাল তো আর বলবো না, শুভ দুপুর বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যে আমার এখন ভিডিওটা দেখছো, ভগবান যেন তাকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে, রিমিকেও যেন ভগবান ভালো রাখে। আমরা মোটামুটি আছি বলতে কি খুবই টেনশানে আছি। যে দেখো তোমাদের যে আগের দিন বললাম না যে 15 দিন আমরা ওয়েট করতে পারবো, কিন্তু যেন মহালক্ষ্মী ম্যাডাম আমরা এখানে আসার পরে তোমাদের কথাটা বলিনি, কেননা প্রচুর টেনশানে ছিলাম। তোমরাও অনেকেই টেনশানে আছো রিমির কী হবে কী হবে। আর আমরা তাহলে বলো মা বাবা কতটা টেনশানে রয়েছি। আর এরকম প্রত্যেক মাসে মাসে আসতে নিলে প্রায় 5-6 হাজার টাকা, বাড়িতে যেতে নিলে 15,000 টাকা, আর ঘর ভাড়া খাওয়া দাওয়া তো বাদ, যাওয়া আসার ভাড়াই প্রায় 10,000 টাকা মতন বেরিয়ে যায়। এবার প্রত্যেক মাসে মাসে আসি, একটা মানুষের 400 টাকা 450 টাকা উপার্জন হলে সে ভেলুরে আজকে 8 বছর ধরে আসি, তারপরে মাস গেলে 8,000 টাকার ওষুধ লাগে, তাহলে তাদের কত থাকতে পারে, তাই না বলো? আর এই যে সাহায্য তুলে এবার এসছি সব জায়গার থেকে মোটামুটি সাহায্য তুলে। কালকে কিন্তু সারা রাত তোমার দাদাভাইয়ের আর আমার ঘুম হয়নি। আমরা কিন্তু সকাল 7টা 7:30টার দিকে উঠে গেছিলাম, কিন্তু আমার ভিডিও করতে একদমই মন চাচ্ছিল না। তোমার দাদাভাই রান্না করেছিল, রান্না বলতে আমি সকালবেলা করেছিলাম, তোমার দাদাভাই ভাত করেছিল, সিদ্ধ ভাত করে আমরা খেয়ে 12টার সময় বেরিয়ে গেছি। রিমির ডাক্তার কিন্তু 2টোর দিকে, আমরা জানি 2টো হলে 3টের দিকে আসবে ডাক্তারবাবু, আর যার জন্য একটু লেট করেই বেরিয়েছি 12টার সময়। আর এসে দেখি কি সেই এক গাদা কিন্তু লাইন, সেই লাইন আজকে সপ্তাহের প্রথম দিন যেহেতু, এর জন্য লাইনটা কিন্তু অনেক পড়েছে, বেশি হয়ে গেছে। সোমবার প্রচুর ডাক্তার থাকবে। যাই হোক, প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে কিন্তু তারপরে বাসটা পেলাম, বাসের জায়গা পেলাম। এত বাস, তাও কিন্তু এত লোক হয়। আর আমার এত টেনশন হচ্ছে, বুকের মধ্যে যেন ধরপড়ানি উঠে গেছে, যে যতক্ষণ না ডাক্তার দেখবে ততক্ষণ আমার একদমই ভালো লাগছে না, টেনশন। এইদিকে কিন্তু আমরা এখানে আসার পরে মহালক্ষ্মী ম্যাডাম কিন্তু আমাদের বলেছিল বাড়ি চলে যেতে, যে 1 মাস পরে ডোনার এখনও 5 জন ডোনার হয়েছে, 4টে ছেলে আর একটা মেয়ে, 5 জন যে ডোনার হয়েছে তার মধ্যে কিন্তু কে দেবে এখনও পুরো ক্লিয়ার হয়নি। এবার আমাদের তো 10 নম্বর ঘরতে সোশ্যাল ওয়ার্কের ঘর থেকে আমাদের ফোন করেছে যে আমাদের পুরো টাকা বলতে কি কিছু টাকা কিছু টাকা কম আছে, সেটা আমরা অপারেশনের পরে দিয়ে দেবো। আর মোটামুটি 35 লাখের মধ্যে আমাদের 30 লাখ টাকা, প্রায় 28 লাখ 29 লাখ টাকা জমা পড়ে গেছে। আর আমরা যেই টাকাটা দেবো বাদবাকিটা আমরা বলেছি আমরা 3-4 মাসের মধ্যে আমরা জোগাড় করে অপারেশন হতে হতে আমরা দিয়ে দেবো। এটা তো অপারেশন না, এটা তোমরা পুরোটাই ভিডিও দেখতে পারবে। আর আমার একটা অনুরোধ, যে তোমরা প্রত্যেকেই এই ভিডিওটা, তোমাদের পাড়াতে নিশ্চয়ই থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার আছে, তাদের কাছে ভিডিওটা পোস্ট করে দেবে। যদি আমার ভিডিওটা পুরো দেখে থাকো তাহলেই বুঝবো, তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবে। আর এখানে এসে ভিতরে এসে আমরা বসেছিলাম, বসে থাকার পরে এবার রিমির বাবা যা যা করতে হয়, অ্যাপার্টমেন্টের যে কাগজটা ছিল ওটা এন্ট্রি করাতে হয়, এন্ট্রি করিয়ে ভিতরে ঢুকতে হয়, তারপরে তো যেতে হবে। আর বললো ডাক্তার 2টো 2:30টার দিকে। আর ওখানে গিয়ে আগে অ্যাসিস্ট্যান্টের কাছে, ওখানে আমাদের যে আজকে অ্যাপার্টমেন্ট আছে সেটা করতে হয়, যে অ্যাসিস্ট্যান্টের কাছে আমরা ডাইরেক্ট চলে এসেছি ভিতরে ঢুকে। কিন্তু আমাদের একটাই কপাল খারাপ, যেহেতু আজকে ঈদ, ওখানে আরিফা ম্যাম ছিল না, যার সাথে আমাদের 8 বছরের সম্পর্ক, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। উনি কিন্তু হিন্দি বা এখানকার মেয়ে হতে পারে, কানাডা, কিন্তু উনি সব বোঝে। এই যে এই 2টো বাচ্চাকে দেখছো না, এই 2টো বাচ্চা, এই ছেলে বাচ্চাটা কিন্তু থ্যালাসেমিয়া, আর ওটা দিদি কিন্তু হয়। পরে জানলাম যে ওটা ওর দিদি হয়, দিদি বলতে কি কাকার মেয়ে, ওর কাকার মেয়ের সাথে ডোনার হয়েছে। তাহলে বলো ওর কতটা ভাগ্য ভালো, ওর কাকার সাথে ডোনার ম্যাচ হয়েছে। ওদেরও কিন্তু বিক্রম স্যার, ওদেরও যেই ডাক্তার আমাদেরও সেই ডাক্তার। আর এখানে দেখো এরা 2 ভাই বোন বসে আছে। পরে আমি জানতে পারলাম যে ওটা ওর নিজের বোন না, ওর কাকার মেয়ের সাথে পুরো 100-এ 100 ম্যাচ হয়েছে। তাহলে বলো আমারও কিন্তু একটা ভাসুরের ছেলে আছে, কোনো সময় একবার বলেনি যে আমি বোনকে ডোনার করব কি কিছু। আর এর দেখো, এর কিন্তু এটা হচ্ছে দিদি, তোমরা বাচ্চাটাকে যে দেখতে পাচ্ছ। আর এখানে যে তোমাদের দাদাভাই যার সাথে কথা বলছে, রিমির বাবা, এর মেয়ের কিন্তু 18 বছর বয়স, এও থ্যালাসেমিয়া। এবার এসে আমাদের অনেক থ্যালাসেমিয়া, বিএমটি বনমেরু
যে ট্রান্সপ্ল্যান্ট হবে অনেকের সাথে এবার আমাদের দেখা হয়েছে, কিন্তু এদের বাড়ি কারোর ব্যাঙ্গালোর, কারোর ঝাড়খণ্ড, শুধুমাত্র আমি কলকাতার পেশেন্ট একমাত্র থ্যালাসেমিয়া বিএমটি করতে এসেছি এখানে, একমাত্র আমি হচ্ছি কলকাতার। এবার সবাই কিন্তু আমরা বিক্রম স্যারকেই দেখাবো, আর বিক্রম স্যার ওই 26 নম্বর ঘরে বসে। আর এই বাচ্চা দুটো জানো না এত দুষ্টু, এই মেয়ে বাচ্চাটা তো খুবই ভালো, আর রিমির কাছে বারবার আসছে। আর রিমির যে হাতে ঘড়িটা পরা ছিল, মেয়েটা বলছে দিদি, মানে হিন্দিতে বলছে, যেহেতু ওদের ঝাড়খণ্ডে বাড়ি, তোমার মানে ঘড়িটা খুব সুন্দর। রিমি আবার থ্যাংক ইউ বললো। আর এদিকে তোমার দাদা ভাই ওদের সাথে কথা বলছিল, আমি কিন্তু পিছনে বসে, আমার কিচ্ছু ভালো লাগছিল না জানো না, মানে না ভিডিও করব না কিছু করব, মানে প্রচুর টেনশানে, মানে এত টেনশন, আমি টেনশানে রাখতেও পারছিলাম না। আর কালকে রাত্রে জানো, মানে এখানে আসার পর থেকেই জ্বর, তোমার দাদা ভাইয়েরও শরীরটা জ্বর, আমারও জ্বর ভাব লাগছিল। আর মানে কি করব কোনো দিশ পাচ্ছি না। আর ওই যে 26 নম্বর ঘরে দেখছো, ওটাই আমাদের বিক্রম স্যার বসে। তোমরা গুগলে বা ইউটিউবে যেখানে ইচ্ছা সার্চ করতে পারো, উনি ক্যান্সার ডিপার্টমেন্টের সবথেকে বড় হেড ডাক্তার, আমাদের ডাক্তার রিমির ডাক্তার। আর এখানে আমার কোনো কিছুই ভালো লাগছিল না, মানে এসির মধ্যে রয়েছি তাও আমি ঘেমে যাচ্ছি, কিন্তু রিমিকে তো সেটা বুঝতে দিচ্ছি না, মানে আমি তাকানোর ক্ষমতা নেই। আর এইদিকে দেখো ওরা দুই ভাই বোন বিস্কুট খাচ্ছে, এত ঝগড়া করছে, মনে হচ্ছে যেন নিজের দেখো মায়ের পেটের ভাই বোন, কিন্তু ওরা না। এইখানে ওর বাবাটা বসে আছে আর ওখানে ওর কাকাটা বসে আছে, মানে ওর কাকার মেয়ে ওকে ডোনার করবে, তাহলে বলো এদের ভাই বোনের কত মিল। আর রিমিকে বিস্কুট দিচ্ছে, তবু কিন্তু ওই মেয়েটাকে বিস্কুট দিচ্ছে না। রিমি বলছে না আমি খাবো না, তোমার দিদিকে বিস্কুট দাও। আর এদিকে যাই হোক ডাক্তার দেখালাম, কিন্তু একটা ভালো খবর আছে এর মাঝখানে। ডাক্তার বলল যে মহালক্ষ্মী ম্যাডাম যে আমাদের বাড়ি চলে যেতে বলেছিল, আমরা ডাক্তারকে সরাসরি বললাম যে ডাক্তারবাবু আমাদের তো 30 লাখ টাকা জমা করা হয়ে গেছে, তাহলে কেন আমাদের এখনও প্রসেসিং চালু করছে না। তখন মহালক্ষ্মী ম্যাডামকে ডাকলো, মহালক্ষ্মী ম্যাম বললো আমি তো ওদেরকে বাড়ি চলে যেতে বলেছি। মহালক্ষ্মী ম্যাম বলছে, তখন ডাক্তার বলল বিক্রম স্যার যে কেন ওদেরকে বাড়ি চলে যেতে বলছো, মানে কেন চলে যেতে বলছো, ওদের প্রসেসিং চালু করো। তো যাই হোক তোমাদের একটা মানে এখনও কালকে আমাদের আবার আসতে হবে হসপিটালে, কিন্তু 25 তারিখের থেকে, মানে এই মাত্র তো আজকে 18 তারিখ হয়ে গেছে, মানে সামনে যে 25 তারিখ আসে অবশ্যই তোমরা পুরো তো মানে দেখতেই পারবে রিমির যে বিএমটি পর্যন্ত ওর প্রসেসিং, মানে রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে ওর প্রসেসিং চালু হবে। এটা কিন্তু অনেক বড় অপারেশন, অনেকে আমাকে মেসেজ করছো যে দিদিভাই ওর কবে হবে, এটা কিন্তু অপারেশন না, কীভাবে হবে, কী এমনভাবে হবে বিএমটিটা। তোমরা প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবার কাছে আমার ভিডিওটা মানে পোস্ট করে দেবে, আমি সাকসেসফুল হওয়ার পরে যেন তারাও সাকসেসফুল পায়, তারাও যেন, আর তারাও তো আমার মতন নিশ্চয়ই কষ্ট করছে বলো। হয়তো আমি খুব কষ্ট করে 30 লাখ টাকা, তোমরা তো দেখেছো, মানে তাও তো আমি রিসেন্টলি 3 মাস ধরে হলো তোমাদের ভিডিওটা চালু করেছি, আমি পুরো 1 বছর ধরে লোকের পায়ে, তারপরে তো তোমাদের সাথে শেয়ার করব কে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কে কীরকম ব্যবহার করেছে। যাই হোক ডাক্তারের কথা পেয়ে আশ্বাস পেলাম, তারপর আমাদের ওষুধ নিতে হবে ডাক্তারের সাথে দেখানোর পরে। অবশ্যই আমরা লাস্টে তোমাদের ডাক্তারকেও দেখাবো কে ডাক্তার, কিন্তু আমরা এখন কিছু দেখাবো না, আমাদের আর ওয়েট করতে হবে 2 মাস, মানে 2 মাস বলতে এখানে আমাদের 3 মাস থাকতে হবে রিমির, এই আর 1 সপ্তাহের মধ্যে রিমির প্রসেসিং চালু হয়ে যাবে। যাই হোক প্রথম বললো 15 দিন 1 মাস, কিন্তু 1 সপ্তাহের মধ্যেই রিমির প্রসেসিং চালু হয়ে যাবে, তোমরা সবটাই দেখতে পারবে। আর এই দিকে এসে দেখি দেখো এত লাইন, আজকের মতন এরকম কোনো জায়গায় লাইন দেখিনি, আমরা তো চেয়ারের থেকে লাইন পাই, আজকে দেখি কি পুরো হসপিটালের ভিতর থেকে লাইন। কিন্তু জানো এটা সব থেকে সুবিধা, কলকাতায় যেমন লাইনে দাঁড়িয়ে থাকলে লাইন, আর এখানে কিন্তু চেয়ার আছে বসার জন্য, যে মানুষ অস্থির হয়ে লাইনে দাঁড়াবে এরকম কিছু নেই। আর বাস দেখো পুরনো সিএমসির থেকে কিন্তু বাস মানে আসতেই আছে, 100টা বাস বললাম না, 100টারও মনে হয় যেন বেশি বাস, তাও মানে সেকেন্ডে বাস ভরে যাচ্ছে, এত লোক হচ্ছে। আর দেখো এখানে কিন্তু সেকেন্ডে পরিষ্কার হয়, সেকেন্ডে পরিষ্কার, মানে অটোমেটিক পরিষ্কার হচ্ছে, কোনো জীবাণু বা কোনো কিছু নেই, মানে এত সুন্দর হসপিটাল। আর অনেকেই তো জানো যে যারা সিএমসিতে এসছো তারা বুঝতেই পারবে, আমার মুখের বলাতে কিছু না, তোমরা গুগলে দেখলে বা ইউটিউবে দেখলে অবশ্যই পাবে, আমি হয়তো মুখে বলছি, আমি 8 বছর ধরে আসি। আর এই রানীপেটটা 23 সালের থেকে চালু হয়েছে, মানে রিমির আগের পুরনো সিএমসি আমরা দেখিয়েছি 6 বছর, আর এখানে দেখাচ্ছি 2 বছর ধরে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবে, আর তোমরা পাশে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর এখানে লাস্টে আমাদের এটাই বেশি এক্সট্রা খরচা হয়েছিল, রিমিকে মানে ডাবের জল, লেবুর রস এখানের ডাক্তাররা সবসময় খেতে বলে, আর এটাই 40 টাকা দিয়ে রিমিকে কিনে দিলাম, 1 গ্লাস লেবুর রস 40 টাকা নিল, এটাই আমার এক্সট্রা খরচা সারাদিনের। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, পরে আরও একটা ভিডিও নিয়ে